নবীজি বলেছেন মানুষ যখন কবরে রাখা হয়, দুনিয়ার কেউ কবরে যায় না। যাদের জন্য, যাদের পিছনে দুনিয়া বরবাদ করলাম, সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে, স্বামীর পিছনে, বন্ধুর পিছনে দুনিয়াটা বরবাদ করলাম, কিন্তু যেদিন মারা যাব এই সন্তানেরা অভিযান চালায়া কাঁধে করে সকলের আগে কবরে নিয়া পাড়ায়া পাড়ায়া তারা মাটি দিয়া চলে আসবে। আর আমার নবী বলেন, ইজা উদিআল মাইয়িতু ফি কবরিহি, যখন ঈমানদার মাইয়িতকে কবরে রাখা হবে, ও যেই কবরে কেউ যায় না, যাবে না, ওই কবরের মধ্যে চারটা বন্ধু চারিদিকে গিয়া দাঁড়ায়া যাবে। জোরে কর সুবহানাল্লাহ। কয়টা বন্ধু? আরো জোরে বলেন, কয়টা বন্ধু? এরা কি চলে যায় নাকি? কই যায়? দুইজন এক জায়গা থেকে একসাথে উঠেন, এটা তো বিরক্তিকর। আল্লাহ, আমি খুব বেতাইলা হয় ওয়াজ না মা আলাইনা ইল্লাল বালাগ। আয়েশা চিনি ওয়াজ করে, জীবনী কি ওয়াজ কম করছি না, ওনার আইস নেই, সব নাই। এই বছর হয়তো দুই চারটা প্রোগ্রাম সিলেটে দিছি, সামনে হয়তো আর দিতাম না, ভালো লাগে না, এই সফর ভালো লাগে না, খুব বিরক্ত। দেশি ডেলি ওয়াজ, যেটা দেশ কেউ বলায় না, এইটা না বিদেশও যায়, কি কোন সবাই মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে একবার বলেন আলহামদুলিল্লাহ। ইজা উদিআল মাইয়িতু ফি কবরি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরটা দিয়ে সব বাড়ি করে চলে যায়, যেই কবরে কেউ যায় না, কেউ যায় না, কাউকে পাওয়া যায় না। আমার নবী বলেন চারটা বন্ধু কবরে চারিদিকে গিয়ে দাঁড়ায়া যায়। এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর বন্ধু, জাআল কুরআনু ইনদা রাসি, 30 পারা কোরআন মাথার পাশে দিয়া দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার, কন্যা ভাই, 30 পারা কোরআন মাথার পাশে দিয়া যাবে। ওয়াসসালাতু আইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর নফল ইবাদতগুলি সব দুই পায়ের পাশে দিয়া যাবে। এদেরকে দেখা যাবে 18 বছরের যুবকের মতো, তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো। তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া কবরে পাহারা দিবে, আর আপনি কবরে ঘুমাবেন, তারা ঘুমাবে না, তারা দাঁড়ায়া পাহারা দিবে। এমনকি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এই কোরআন, নামাজ, রোজা, নেক আমলগুলা হাতে ধরে ধরে কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আর এক হাদিসে রাসূল বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হবে, যেই কবরে কেউ নাই,
আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন নবী মুমিনের আত্মার চাইতে আরো কাছে, আরো আপন, আরো দরদি। যেই কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বিবি নাই, বন্ধু বান্ধব কেউ নাই, নাই নাই কেহ নাই রে। এই বাসতলে, গাছতলে, গোরস্থানে কবরের মধ্যে রেখে চলে যায় রে। যেই কবরে কেউ যায় না, কাউকে পাওয়া যায় না, ওই কবরে উম্মতের মাথার কাছে আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিনকে পাওয়া যায়। আমার নবীরে কবরে পাওয়া যাবে কিনা বলেন? আরো জোরে বলেন, পাবেন কিনা? আর কোন নবীরে তাদের উম্মতেরা কবরে পাইছিলেন? কিন্তু আমাদের নবীকে পাওয়া যাবে কবরে। আমাদের নবীকে কবরে পাওয়া যাবে। উম্মতের কবরে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এবার কবরে قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يسمع قرع نعالهم أتاه ملكان أسودان أزرقان فيجلسانه فيقولان من ربك وما دينك ومن نبيك فأما المؤمن فيقول ربي الله وديني الإسلام ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাইয়িতকে কবর দিছে, কবর দেওয়া হয়ে গেছে। আপনাদের দেশে কবরে পানি ছিটাই কিনা বন্যা দিয়ে? হ্যাঁ, তারপরে ডাল কপি কিনা? হ্যাঁ, কবরে ওই যে খেজুরের ডাল বা বড়ই ডাল কইফা দেয় না? আচ্ছা, দিয়ে দিল, দিয়া এবার জিয়ারত। জিয়ারত হয় কিনা জোরে বলেন? এটা সুন্নত। রাসূল বলছেন কবর যখন হয়ে যাবে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, সে যেন কাউলে সাবিতের উপরে থাকতে পারে, অর্থাৎ কালেমা শাহাদাতের উপরে থাকতে পারে। এই সময় তোমরা দোয়া করো। আর এই সময় দোয়া করলে ওই মাইয়িতের জন্য দোয়া কবুল হয়ে যায়, প্রশ্নের উত্তরগুলি সহজ হয়ে যায়। এটাও করতে চাই না। এত কিফর, এত অসহায়, এত নিষ্ঠুর, আমরা সেই মাইয়িতটাকে কবর দিয়ে একটু দোয়াও করতে চাই না। সোজা বাড়ি হাঁটা ধরে, কি ঠিক না? হাঁটা ধরে মাটি দিতেই তখন মানুষ যায় না। মানুষ জানাজা পড়িয়ে যায় গিয়ে, মাটি দিতে যায় না। যদি আপনি জানাজা পড়েন 1 কিরাত সওয়াব, যদি মাটি দেন আরো 1 কিরাত সওয়াব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া উহুদুন। সাহাবীরা বললেন কিরাতটা কি? রাসূল বলেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। মাটি দিলে উহুদ পাহাড় পরিমাণ, আর জানাজা পড়লে আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আঙ্গ তো দরকারই সওয়াব। কি ভাই, আমাদের দরকার কিসে? সওয়াবের। এদেরই তো অভাব আমাদের। বর্তমানে কি ভাতের অভাব আছে মানুষের? টাকার অভাব আছে নাকি? এক সময় ছিল অভাব, এখন অভাব নেই। আগে কেজি কিনছে, এখন বস্তা কিনে। আগে আগে 6টা, তারপরে এখন না গ্রাম হইছে, 2.5 তোলা, 100 টাকা, 8 পা, 1 পোয়া, এরকম ছিল। কি কথা ঠিক না? এইভাবে কেরোসিন তেল কিনতো, সরিষার তেল কিনতো, এখন গ্যালন কিনে। ঠিক না? এখন গ্যালন কিনে। মানুষ অভাব কোথায়? ভাতের অভাব নেই। অভাব শুধু ইমানের, অভাব শুধু আমলের, আর কিছুর অভাব নেই। দোস্ত বুজুর্গ ভাইরা, এবার মাটি দিয়ে চলে গেল। চলে যে যাইতেছে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। আওয়াজটা মাইকে শোনা যায়?
শোনা যায়? হ্যাঁ, শোনা যায় একটু আওয়াজ। মুর্দা হলো কবরে, জিন্দারা যে মাটির উপরে দিয়া পায় হাঁটা যাইতে আছে, এই হাঁটার আওয়াজটা মুর্দা কবর থেকে পাইতেছে। লা ইয়াসমাউ কারআন আলিহিম, পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবর থেকে পাইতেছে, কবর পুষতেছে। ঠিক এই সময়ের মধ্যেই দুইজন ফেরেশতা চলে আসে। এই দুইজন ফেরেশতা আসে কিভাবে? তাদের আকৃতি আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, তারা একেবারে কালো বিবর্ণের, তাদের চক্ষুগুলি নীল বর্ণ সাগরের মতো দেখা যায়, বিকট আকৃতি। কবরে এসে বসে, দুই পাশে দাঁড়ায়, এইবার মুর্দাকে ধরিয়া বসায়, পায়ুজলিসানিহি, মুর্দাকে ধরে বসায়। তো হ্যাঁ, বসে কিভাবে? ইয়াজলিসু ইয়ামাসসুহু আইনাইহি, সে যে বসে, বসতে বসতে চোখগুলি এমনি করে মুছে, চোখ মুছতে মুছতে বসে। অর্থাৎ একটা লোক প্রচন্ড ঘুমের মধ্যে যখন তার কেউ ডাইকে উঠায়, তখন তার চোখে ঘুম, একবার চোখ মেলে, আবার বুঝায়, আবার ফুরিয়ে যায়, আবার কাইতে পড়ে। এই ডুলমিল্লা লাগে না? একটু লাই ভাব লাগে না? এই লোকটা যে কবরে উঠলো, তারে বসাইলো, যে এমন ভাবে উঠবে যে ঘুমের মানুষ যেইভাবে চোখ মুছতে মুছতে উঠে, আর সে কাজ চিটে পড়বে, ডাইল্লা ডুল্লা ফুরিয়ে যেতে আছে, ঠিক এই অবস্থায়। এ সময় ফেরেশতারা যখন তাকে বসাবে, নজরটা করে দেখবে কবরের মধ্যে পশ্চিম আকাশ দেখা যায়। পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে, আসরের নামাজের সময়টা চলে যায়। কবরে আপনারা যখনই রাখবো, তখনই দেখবেন পশ্চিম আকাশ দেখা যায়, আসরের টাইম চলে যাইতেছে, সূর্য লাল হয়ে গেছে। আর এ সময় বলবে, ভাইরে আমি এতক্ষণ ঘুমো আসিলাম, একটু আল্লাহু আকবার করোনা জোরে জোরে, আর একটু জোরে বলেন না। আমি তো ঘুমো আসিলাম, তোমরা কে আইছো আমারে জাগাইছো? আমি তো এতক্ষণ ঘুমে আসিলাম, আমার তো কখনো নামাজ কাজা হয় না, আমি তো নামাজ ছাড়ি না, আমি এতক্ষণ ঘুমিয়ে ছিলাম, এই মাত্র ঘুমের থেকে উঠলাম, তোমরা একটু আমার সময় দাও। ওই দেখো বেলা ডুবে যায়, আমি আজ এখনো নামাজ পড়ি না, আমি ওযু করিয়া তাড়াতাড়ি নামাজটা আদায় করি, এরপরে তোমরা যা বলার বলল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এখন এত শুনতেছ, এটা দেন, ওটা দেন, ওইটা দেন। আমার একটু পান খাওয়ার অভ্যাস, মনে কিছু দিতেন না তো? আল্লাহ দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে মনে হয় আপনাকে, বিরক্ত লাগছে মনে হয় না? বিরক্ত লাগে না? আলহামদুলিল্লাহ। এখন কয় রাখ একটু নামাজটা পড়িয়া নই। ফেরেশতারা কয়, কি রে এটা কে? এটা তো ঈমানদার।
এটা তো নবীর উম্মত, এটা নামাজ পড়লে অনুমতি চাইতে আছে। এটা আল্লাহু আকবার বলেন। আল্লাহ একটা ডাক দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার যেই বান্দা দুনিয়ায় নামাজ ছাড়ে না আর কবরে আসার পরে তোমাদের কাছে নামাজের অনুমতি চাইল, তবে জানিয়ে রাখো, আমার এই বান্দার ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমার নামাজি বান্দার কবরের চিন্তা তোমাদের করা লাগবে না। আমার এই ঈমানদার নামাজি বান্দার কবরের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো কবরের জিম্মাদারি হাতে নিয়ে নেয়, হেতারা চিন্তা আছে? কি বলেন, ভয় আছে? চিন্তা নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার আসেন, মরিয়ম তো লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করা আছে। সময়টা যখন আসবে, বিশার মেয়াদ শেষ হয়ে যাবে, বাড়াইতেও পারতেন না, কমাইতেও পারতেন না, জাস্ট টাইমে মৃত্যুটা হয়ে যাবে। আর এই মৃত্যুটা আমার আপনার প্রত্যেকের সাথে আছে। আপনি মাহফিলে আসছেন, বাড়ি যাইবেন, আশা নাই। কি আশা আছে? বসছেন, দাঁড়ানোর আশা নাই। দাঁড়াইছেন, বসার আশা নাই। ঘুমাইছেন, উঠার আশা নাই। এক লোকমা খাইছেন, আরেক লোকমা দেওয়ার আশা নাই। আমার চাঁদপুরে আজ থেকে কয়েক বছর আগে একটা ঈদগাহ মাঠে 5 দিন তাফসীর মাহফিল, কোরআন তাফসীর মাহফিল 5 দিন। কয় দিন? 5 দিন, একটা না 5 দিন। এখন আমি নিজেই তাফসীর করি। তো প্রথম দিন মাগরিবের নামাজের টাইমে তাফসীর হয় জোহরের থেকে মাগরিব পর্যন্ত। তো মাগরিবের টাইমে পাশে একজন হাফেজ সাহেব, এক মাদ্রাসার হাফেজ সাহেব, ওনাকে দিয়েছি ইমামতি করার জন্য। তো উনি ইমামতি করছেন, আমরা ওনার পিছনে নামাজ পড়ছি। সালাম ফিরাইছে ডাইন দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে আসসালামু আলাইকুম পুরা বলতে পারে না, সে হঠাৎ করে একটা চিৎকার দিয়ে এইভাবে লাফ দিয়ে কাটিয়ে পড়ে গেছে, কাটিয়ে পড়ে গেছে। পরে তাড়াতাড়ি সবাই নামাজ ছেড়ে দিছে, তাড়াতাড়ি ওনাকে নিয়ে শোয়াইছে, ডাক্তার আনছে, পরীক্ষা করে দেখে তিনি ইন্তেকাল করছেন। এই যে নামাজের সালাম ফিরানোর মধ্যে মারা গেল, মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর যারা তোমরা সিনেমায় কাটাও, নাটকে কাটাও, গানের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, গাঁজার আড্ডায়, তুমি কি একবারও ভাবছো মালাকুল মউত যদি এখানে আইসা রুহুটা টান দেয়, তোমার মৃত্যুটা কোন অবস্থায় হবে? কেউ তো এই চিন্তাটা করি না। কারণ মরণটা হয় নামাজের সিজদার মধ্যে, কত ভালো মরণ। আর কারো মরণ হয় মসজিদে, কারো মরণ হয় সিনেমা, হয় কি না? ক্রিকেট খেলে ঠকে গেছে বাংলাদেশ, আর বাংলা বিদেশ দেয়। বাংলাদেশের টেলিভিশনের সামনে বইয়া এক যুবক হিতে আক্ষেপ করিয়া ঠগলো কিনলে একটা চিৎকার দিছে টেলিভিশন, চিৎকার লগাইতে ব্যাটকাইছে, জীবনের তরে ব্যাটকাইছে। মরণটা কিরম হইছে? হ্যাঁ হইছে, শেষ ভালো যার, সব ভালো। কি ভাই কথা ঠিক কিনা? সব ভালো তার কোথায় আছে? হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত।
বান্দারে দিনের প্রথমে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশ যোহর আর আসরের নামাজ, রাতের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ কায়েম করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্নাল হাসানাত, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে নেক হবে, সওয়াব হবে, ইউযহিবানাস সাইয়্যাত, নামাজের আমলের সব গুনাহ দূর করিয়া দিবে। আরেকটু জোরে কর আলহামদুলিল্লাহ। কোনো গুনাহই থাকবে না নামাজের আমলে। কোন সাহাবী নামাজ কাজা করছে ইতিহাস আছে নাকি? চিল্লিয়ে বলেন আছে? একজনে করছে। কে? একজন। সে একজন কে? কি কারণে? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু। আমার নবী খায়বার বিজয়ের পরে ক্লান্ত হয়ে পড়লেন, ঘুমের দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু নবীকে দেখলেন, নবী ক্লান্ত শ্রান্ত, চোখে ঘুম। হযরত আলী জানের উপরে নবী মাথা মোবারক রেখে ঘুমায় গো। কিন্তু ওই দিনের আসরের নামাজ তখনও হযরত আলী পড়েন না। নবীর এত ঘুম এসে যায়, নবীকে যদি ঘুম থেকে জাগায় নবীর কষ্ট হবে, যদি না জাগায় হযরত আলীর নামাজ কাজা হবে। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। চিন্তা করতে 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 হঠাৎ বেলা ডুবে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু নবীর কারণে আর নামাজ আদায় করতে পারলেন না। আসরের নামাজ এই সময় হেপটায়া হেপটায়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে। নবীজির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগিয়া নবী বলে, আলী কাঁদো কেন? কইয়া রাসূলুল্লাহ, জীবনে আমার নামাজ কাজা হয় না। আমার কোলে আপনি এমন ঘুমালেন, আপনাকে ডাকলে কষ্ট হবে, না ডাকলে আমার নামাজ কাজা হবে। কি করব চিন্তা করতে করতে আমি আপনাকে কষ্ট দেই না, ঘুম থেকে জাগাই না, আমার নামাজ তো কাজা হয়ে গেল। কিভাবে এই নামাজের হিসাব আমি আল্লাহর কাছে দিব? আমার উপায় কি? হযরত আলী রাদিয়াল্লাহু এমন কাঁদা কাঁদেন। নবীজি ঘুম থেকে জেগে বেলা ডুবার পরে আমার আল্লাহর দরবারে একটা মুনাজাত দিলেন, আল্লাহ তুমি দেখো আমার সাহাবী হযরত আলীর নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ এই মুহূর্তে আপনি হযরত আলীর নামাজ আদায় করার ব্যবস্থাটা করে দেন। আমার আল্লাহ বলেন কিভাবে? নবী বলেন, আল্লাহ যেই পথে সূর্যটাকে ডুবাইছো, অস্তমিত করেছো গো আল্লাহ, ওই পথে আবার পশ্চিম আকাশে সূর্যটা উঠায়া দাও। জিবরাইল আমিন এসে কয়, হুজুর আপনার দোয়া কবুল হইছে, আপনি সূর্যের অর্ডার দেন। আমি কেন অর্ডার দিব? কয় না, আপনি দেন। এই কারণে যে সূর্য আল্লাহকে একদিন প্রশ্ন করছিল যে আল্লাহ তুমি আমাকে এত বড় এত দীপ্তিমান করে কেন তৈরি করলা? তখন আল্লাহ বলছিলেন, সূর্যরে শুধু তোমাকে না, সারা জগৎ সকল মাখলুক আমি তৈরি করেছি একমাত্র আমার হাবিবের খেদমতের জন্য। সূর্য তখন বলছিল, আল্লাহ যেই নবীর খেদমতের জন্য বানাইছো ওই নবী তো একদিনও একটা খেদমতের অর্ডার দেয় না। তো তুমি যদি আজকে যদি হাবিব আপনি সূর্যের অর্ডার দেন, তাহলে সূর্যের ওই আবদারটা পুরা হবে। এটা সুবহানাল্লাহ বলতেন না? আবদারটা পুরা হবে। এখন এই সূর্য আল্লাহর হুকুমে উঠে যাও। নবী ইশারা করছেন, নজর করিয়া দেখে পশ্চিম আকাশে আবার সূর্যটা আল্লাহ উঠিয়ে দিচ্ছেন। এ আলী তোমার নামাজ কাজা হবে, এটা আল্লাহ চায় না, আমি রাসূল চাই না, তুমি নামাজ পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু নামাজ আদায় করলেন।
আল্লাহর হাবিব আবার যখন অর্ডার দিলেন আল্লাহর হুকুমে চলে যাও, নজর করে দেখতেছে পশ্চিম আকাশে আর সূর্য দেখা যায় না। আর এখন কিছু বন্ডরা কয় নবীর ভালোবাসা থাকলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, জোরে কোন? নবীর প্রেম থাকলে বলে নামাজ লাগে না, অথচ নামাজ ইবাদত, এটা নবীর প্রেমের পরিচয়। কি কথা ঠিক কিনা বলেন? এটা নবীর ভালোবাসার পরিচয়। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে আসছেন, যে আদর্শ নিয়ে আসছেন, যে ইবাদত নিয়ে আসছেন, যে কোরআন নিয়ে আসছেন, এটা তোমরা মানো, আর যেটা নিষেধ করেছেন এটা বর্জন করো। রাসূলের আদেশ এটা আল্লাহর আদেশ, আর রাসূলের নিষেধ এটা আল্লাহর নিষেধ। সবাই রাজি আছেন? চিল্লিয়া বলেন রাজি আছেননি? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 ওয়াক্ত নামাজ ঠিক করেন, দেখবেন বাকি নামাজ সহজ হবে। ফজর আর আসর। জোরে বলেন কোন নামাজ? আর কোন নামাজ? ফজর আর আসর। قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر. আল্লাহ, আমার নবী বলেন আল্লাহ দিনের বেলায় একদল আর রাত্রি বেলায় একদল ফেরেশতা জমিনে পাঠান। এই 2 দল ফেরেশতা ফজরের নামাজ আর আসরের নামাজে মিলিত হয়। যারা আসরের সময় আসে ফজরের সময় আসমানে যায়, যারা আসরে আসে তারা ফজরের সময় বান্দার আমল নিয়ে আসমানে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা জমিন থেকে আসো, বান্দাগুলি কি করে? ফেরেশতা বলে আল্লাহ তোমার অমুক অমুক বান্দাকে নামাজে যায়া পাইছি, যায়া ফজরে পাইছি, আসার টাইমে আসরের নামাজে রেখে আসি। আর এক দলে বলবে আল্লাহ জমিনে যায়া আসরের নামাজে পাইছি, আসার টাইমে ফজরের নামাজে রেখে আসি। আমার আল্লাহ বলবেন আমি জানি তোমরা এই কথা বলবা, তুমি জমিনে যায়া যাদেরকে নামাজে পাইছো, আসার টাইমও নামাজে রেখে আসছো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করলাম। শুধু ক্ষমাই করলাম না, আমার ইমানদার গোলাম হিসাবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দারে তোমরা সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন আসরের নামাজ কায়েম করো। ইলা গাসাকিল লাইল, রাতের কঠিন অন্ধকারাচ্ছন্ন আসা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের এশা। ওয়া কুরআনাল ফাজর, আর ফজর যখন দেখা দিবে, সবে সাদেক দেখা দিবে, মুয়াজ্জিন আযান দিবে, আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে, তখন আর ঘুমে থাকবা না, তখন ঘুম থেকে জাগো, বিবিকে জাগিয়ে দাও, বিবিরা স্বামীকে জাগিয়ে দাও, মা বাপ সন্তানের জাগিয়ে দাও, আর যাও নামাজে দাঁড়িয়ে যাও, ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের কেরাত শোনো। যারা ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা নামাজের সাক্ষী হয়ে যাবে। রাজি আছেন? জোরে কর রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আরেকবার কর, আরেকবার বলেন। বুড়ারা হাত তুললেন না, জয়নারা একটু আটটা তুললে দেখা, নামাজটা পড়বেন।
রাসূল বলছেন জওয়ান কালে ইবাদত করো, বুড়া হইলে পাত্তা না। জওয়ান কালে ইবাদত করো, বুড়া হইলে পাত্তা না। আরেক হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিস, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে এক প্রকার হইল ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই সব যুবক যুবতীরা জওয়ান কালে আল্লাহর ইবাদত করে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যুবক নামাজি হয়ে যাও, তোমার মধ্যে দুষ্টামি থাকবে না। নামাজি হয়ে যাও, তোমার চুলগুলি ইহুদি মার্কা হবে না। নামাজি হয়ে যাও, তোমার মধ্যে গাঁজা থাকবে না। নামাজি হয়ে যাও, মিথ্যা থাকবে না, জিনার আড্ডা থাকবে না, মদের আড্ডা থাকবে না, সিনেমার চিন্তা আসবে না। নামাজি হয়ে যাও, সব অপরাধ চলে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আমরা বাঁচতে আসি নাই, আমরা মরতে আসছি, ঠিক না? আমরা কি বাঁচতে আসছি না মরতে আসছি? আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার মধ্যে যুবক চলে যায়, বুড়া থাকে, ঠিক না? বাপ চলে যায়, ছেলে থাকে, ছেলে চলে যায়, বাপ থাকে। কত মা চলে গেছে বাচ্চাকে কোলে রেখা, এতিম বানিয়ে, দুধের বাচ্চা রেখে মা চলে গেছে, ঠিক না? আবার কত মা বাপ আছে, যুবক ছেলে মায়ের সামনে থেকে চলে গেছে। এই জন্য যাওয়ার মধ্যে সিরিয়ালিটি ধরে, নামাজটা পড়ে, যেখানে থাকেন নামাজটা পড়ে। আর আমরা নামাজি হওয়ার জন্য সারাটা পৃথিবী আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনি জমাতে নামাজ পড়বেন, না পারলে আপনি এই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে যান নওজু করে, আরেকজনের জমিন হোক, অনুমতির দরকার নেই, যেখানে দাঁড়াবেন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন।